تعالى في كلام المجيد والفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال الله تعالى في كلام المجيد والفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد. قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود اللهم صل على وعلى آل سيدنا. দরুদ পড়ো দরুদ পড়ো ঘুচুক মনের কালো নবীর নামে দরুদ পড়া এই সময় ভালো। নবীর নামে দরুদ পড়েন ফরিশতা আল্লাহ। নবীর শানে দরুদ পড়েন স্বয়ং পরওয়ারদিগার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই একটা কথা জিজ্ঞাসা করি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি নামাজ পড়েন তো নাকি? বুঝে সুঝে বলবেন, আমি এদিক থেকে জানতে চাচ্ছি আল্লাহ কি নামাজ পড়েন তো? মাথা নাড়ছে, বলছে হ্যাঁ। আবার বলছে না, তাহলে কোনটা নেব, হ্যাঁ নেব না না নেব? আল্লাহ রাব্বুল আলামিন তিনি নামাজ পড়েন না, তিনি আমাদের নামাজের হুকুম দিয়েছেন। তিনি তো স্রষ্টা, তিনি ইবাদত করেন না, তিনি নামাজ পড়েন না, তিনি আমাদেরকে ইবাদতের জন্য আদেশ দিয়েছেন। নামাজ কার জন্য? আমরা নিয়ত করি না, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, আমি নামাজের নিয়ত করছি। নামাজ কার? লিল্লাহি তাআলা, আল্লাহর জন্য নামাজ। কিন্তু তিনি নামাজ পড়েন না। তাহলে আল্লাহ যদি নামাজ না পড়েন, রোজা রাখেন অবশ্যই? আল্লাহ এমনিও খান না,
তার মানে আল্লাহ খান না মানে রোজা রাখেন তো? জি না। আল্লাহ কোরআনুল কারীম তেলাওয়াত করেন তাও না। আল্লাহ নামাজ রোজা তিনি কোনো ইবাদত করেন না, কিন্তু তিনি জিকির করেন। কি করেন বলবেন তরিকুল ভাই, এ আবার কেমন কথা? জিকির আরবি একটি কথা, এর বাংলা অর্থ হচ্ছে স্মরণ করা। কি করা? কি করা? স্মরণ করা। কার জিকির করে জানেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কি স্মরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর স্মরণ করেন কোথায় আছে? কোরআনে কারীম। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়া মালাইকা, আমার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি নয়, আমি সহ আমার ফেরেশতারা দরুদ এবং সালাম পড়তে থাকে। বলুন সুবহানাল্লাহ। আমরা যদি না পড়ি অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে কেউ যদি নবী বলে না মানে তো অসুবিধা কোথায়? আমার নবীর কি নবুয়াতের দরওয়াজা কি আল্লাহ বন্ধ করে দেবে? আমরা যদি সব রাসূলুল্লাহকে ভুলে যাই, আল্লাহ বলবে এই মুহাম্মদ তোমাকে কেউ মানে না, আমি তোমাকে নবী থেকে বরখাস্ত করলাম, তুমি আর নবী না। আসলে বিষয়টা এমন নাকি? জি 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 না। দরুদ শরীফ যদি রাসূলুল্লাহর শানে আমরা না পড়ি, আমার নবীর ক্ষতি হবে তো? হ্যাঁ, ক্ষতি হবে তো। জি না। দরুদ শরীফ পড়লে উপকার কার? আমার হুজুর বলেছেন মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহ জাল্লা শানুহু তার উপরে 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। কয়টা রহমত? একটা রহমত কত দাম আপনি জানেন না? মাহশারের দিনে যদি বান্দার উপরে আল্লাহ একটি রহমত নাজিল করে, কয়টা? 10টি না, একটা রহমত যদি কোন বান্দার উপরে আল্লাহ নাজিল করে, আল্লাহর কসম, ওই ব্যক্তি যদি চির জাহান্নামীও হয়, আল্লাহ যদি অনুগ্রহ করে একটি রহমত মাহশারের দিনে যদি তার উপরে নাজিল করে, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই হুজুরের শানে একবার দরুদ শরীফ পড়লে সাল্লাল্লাহু আলাইহি আশারা, কয়টা রহমত? 10টি রহমত। তাহলে পড়বেন না ছেড়ে দেবেন, ওটা আপনাদের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা পড়ি কি না পড়ি জিজ্ঞাসা আমি করতে আসিনি, জানারও আমার কোনো প্রয়োজন নাই, কিন্তু আমরা দরুদ শরীফ পড়ি কি না পড়ি এটা বিষয় না। স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে আল্লাহ কোনো ইবাদত করেন না, যে আল্লাহ নামাজ পড়েন না, যে আল্লাহ রোজা রাখেন না, যে আল্লাহ রাব্বুল আলামিন খান না, যে আল্লাহ রাব্বুল আলামিন কারোর মুহতাজ মুখাপেক্ষী নন, তারপরেও মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে দরুদ সালাম পড়তে আল্লাহ স্বয়ং ভোলেন না। সুবহানাল্লাহ। কথাটা শুনে সুবহানাল্লাহ বললেন, কিন্তু কথার গভীরতা, স্বয়ং আল্লাহ স্রষ্টা, তার একটি সৃষ্টি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্রষ্টা হয়ে সৃষ্টির শানে সদা সর্বদা দরুদ শরীফ পড়তেই থাকেন, পড়তেই থাকেন, চলতে থাকবে, চলতে থাকবে কিয়ামত অবধি। তাই না? কিয়ামতের মনে হয় আর পড়বে না নাকি? এই শুনেন, নামাজ একদিন বন্ধ হবে, আল্লাহর জমিনে নামাজ থাকবে না। কিয়ামতের পরে নামাজ থাকবে নাকি? মসজিদ, কোরআন তেলাওয়াত থাকবে, হজ থাকবে, বলেন বলেন, কোন ইবাদতকারী, ইবাদত করেনেওয়ালা কেউ থাকবে? ইনসান থাকবে না। মালাইকা ফেরেশতারাও তো মরে যাবে, তাদেরও মউত হয়ে যাবে, মালাইকা ফেরেশতারাও থাকবে না, জিন ইনসানও থাকবে না, দুনিয়ায় আল্লাহর কোন সৃষ্টি থাকবে না। তাহলে আল্লাহর ইবাদত চলবে না বন্ধ হয়ে যাবে? আরে কিয়ামত মানেই তো ভাই সব বন্ধ হয়ে যাবে, কিন্তু কিয়ামত হলে সব বন্ধ হবে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর শানে দরুদ শরীফ পড়া বন্ধ হবে না। বলুন সুবহানাল্লাহ। বলবেন কোথায় পেয়েছেন? জি, আমার আল্লাহ কোরআনে কারীমে বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এ বান্দা মনে রেখে দিও, কুল্লু মান আলাইহা ফান, সব একদিন ফানা হয়ে যাবে, লয় হয়ে যাবে, জমিন থাকবে না, আসমান থাকবে না, মসজিদ থাকবে না, দরগা খানকা থাকবে না, মক্তব থাকবে না। ও আল্লাহর বান্দা, কাবা বাইতুল্লাহ হজ করনেওয়ালা থাকবে না, সব লয় হয়ে যাবে, সমতল ভূমিতে পরিণয় হয়ে
হয়ে যাবে। আল্লাহ বলছে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কিন্তু তোমার রব যেমন ছিল তেমন আছে, কিয়ামতের পরেও আমার আল্লাহ তেমনই থাকবে। বলুন সুবহানাল্লাহ। এবার না মনে রেখে দিও, কিয়ামত হয়ে যাওয়ার পরে সব ইবাদত বন্ধ হয়ে যাবে, আল্লাহর নামাজ বন্ধ হয়ে যাবে, হজ বন্ধ হয়ে যাবে, আল্লাহর কোরআন তেলাওয়াত করনে ওয়ালা কেউ থাকবে না, বন্ধ হবে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ শানে দুরূদ সালাম কখনো কোনোদিন বন্ধ হবে না। তার মানে আমার আল্লাহ আছেন মানে হুজুরের দুরূদ সালাম চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হিংসা হয় তো নাকি? আপনাদের হিংসা হয় না? আরে বাপ, মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে দরুদ শরীফ আল্লাহ পড়বে, হিংসা করেন না আপনারা? হিংসা হয় না একটু? আপনারা হিংসা হবে না, আপনারা তো আশিকে রাসূল, এই জন্য হিংসা হবে না। কিন্তু আশিকে দুশমনও আছে, তাদের কিন্তু হিংসা হয়। কিছু ভালোবেসে দুশমনি বোঝেন তো, দেখেন না, বন্ধুকে ডেকে এনে খুব আদর করে ফোন করে ডেকে এনে তাকে মার্ডার করে দেয়, এমন বন্ধু আছে না নাই? এরা হচ্ছে আশিকে দুশমন, মোহাব্বত করে কাছে ডেকে মার্ডার করে দেয়। তা মুহাম্মদ রাসূলুল্লাহকে মানেন, মানার মতন মানতে হবে। মানতে হবে কি হবে না? কারা কারা নবীকে ভালোবাসেন না হাত তোলেন তো, যারা ভালোবাসেন না হাত তোলেন। বলতে হুজুর হাতে প্যারালাইসিস হবে, হুজুরকে ভালোবাসি না এমন মানুষ জগতে নাই। আপনারা তো আশিকে রাসূল, আশিকে রাসূল তো সব। আল্লাহ আমাদেরকে রাসূলের আশিক হিসাবে কবুল করে নেন, বলুন না আমিন। একটু জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। তার নবীর সাথে দরুদ শরীফ পড়ছেন আপনারা, কিন্তু আপনাদের একটা জড়তা, অলসতা যেন আপনাদের কাছে যেন এসে আছে। হুজুরের সামনে দরুদ শরীফ পড়বেন মুহাব্বত আর ভালোবাসা দিয়ে। যদি হুজুরের মুহাব্বত কলিজায় আসে, আল্লাহর জাতের কসম করে বলছি, যার কলিজার ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহর মুহাব্বত পরিপূর্ণ, যার হৃদয়ের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা পরিপূর্ণ, আল্লাহর জাতের কসম কোন রাজা বাদশা জাহান্নাম থেকে ছাড় পাবে না। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর মুহাব্বত কলিজাতে নিয়ে মরতে পারেন, জাহান্নাম তোমাকে দেখে ভয় পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ, মন ভরে বলতে হবে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। কার মুহাব্বতের কথা বললাম? দাদার নয়, দিদির নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর। এই মোহাব্বত করতে হলে ভাই হুজুরকে ভালোবাসার যে কি মজা, যারা আশিক রাসূল তাদেরকে জিজ্ঞাসা করতে হবে ভালোবাসার মজাটা কি। কি কথা ঠিক না? আশিক রাসূলকে জিজ্ঞাসা করতে হবে হুজুরের ভালোবাসার মোহাব্বতটা কি। তারা দুনিয়া তাদের কাছে তুচ্ছ, দুনিয়াকে তারা কিছুই মনে করে না। তারা দুনিয়া চায় না, তারা আল্লাহ আর আল্লাহর রাসূলকে চায়। সুবহানাল্লাহ। হুজুরকে মোহাব্বত করলে লাভ কত জানেন? জাহান্নাম থেকে বেঁচে যাবেন। বলছে তাই? হ্যাঁ জি। রাসূলুল্লাহর কলিজার টুকরা সাহাবা হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আনাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতগার ছিলেন, খাদেমদার বাবা। আল্লাহ নবী সাহাবী হযরত আনাসের আম্মা জান রাসূলুল্লাহকে কিছু দিতে পারেননি গরীব হওয়ার কারণে। হযরত আনাসের আম্মা জান বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো গরীব, আমার ঘরে এমন কিছু নাই, আমি আপনাকে সহযোগিতা করব, আমি আপনার কদমে হাদিয়া দেব। ইয়া রাসূলুল্লাহ, আমার তো কিছু নাই, মনটা চাই হুজুরকে হাদিয়া করব, আমার জানের নবীকে হাদিয়া দেব। হযরত আনাসের মা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার কলিজার টুকরা যাকে জীবনের থেকে বেশি মোহাব্বত করি মা হিসাবে, ওটা আমার আনাস। আমি আনাসকে আপনার জন্য খেদমত হিসাবে, খাদিমদার হিসাবে দিয়ে দিলাম। হুজুর, আমার আনাস হবে আপনার জিন্দেগীর সবথেকে বড় খাদিমদার। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস বিন মালিক বর্ণনা করে, আমি গরীব মানুষ, আমি আমার ঘরে জানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীকে আল্লাহ পাক সব থেকে দুনিয়ার শ্রেষ্ঠত্ব দান করেছে, যে রাসূলুল্লাহকে আল্লাহ পাক দুনিয়া এবং আসমানে
এবং জমিনের নিচে সবথেকে বড় মর্যাদা, সবথেকে বড় মর্যাদা আল্লাহ পাক যাকে দান করেছে বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে আনাস বর্ণনা করে আমি হুজুরকে দাওয়াত দিলাম, হুজুর আমার বাড়ির মেহমান হিসাবে এসে গিয়েছেন। আল্লাহ নবীকে দস্তরখানা বিছিয়ে দিয়ে হুজুর জানেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আমার গরীব আলয়েতে, আমি আমার গরীব ঘরেতে যা রান্না বান্না হয়েছে হুজুরকে মোহাব্বতের সঙ্গে একটু মেহমানদারির ব্যবস্থা করলাম। ও আল্লাহর বান্দা মনে রাখুন, হযরত আনাস বিন মালিক বর্ণনা করেন হুজুর যে দস্তরখানায় বসে খানা খাদ্য খেয়েছেন, খাওয়ার পরে হুজুরের হাতের যে এঁটোগুলো লেগেছিল, জানেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তার গোটা জিসিমকে নূরুন আলা নূর দিয়ে আল্লাহ পাক বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই নূরের কথা বললে এক শ্রেণীর হিংসুটের দলেরা কলিজায় আগুন ধরে যায় যে মুহাম্মদ আবার নূর কেমনে। আমি আপনাদেরকে এই ইউটিউব চলছে সোশ্যাল মিডিয়ার সামনে আপনাদেরকে আমি বলে যাচ্ছি, মুহাম্মদুর রাসূলুল্লাহকে নূর বললে যদি হিংসা হয়, এটা আমার কথা নয়, স্বয়ং আরশে আজিমের মালিক আমাদের মাওলা, আমাদের মালিক স্বয়ং আল্লাহ আমার নবীকে নূর বলেছে, কি বলেনি? কোরআন শরীফের 6 নম্বর পারা আল্লাহ সূরা মাঈদাতে আমার নবীকে আল্লাহ পাক বললেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি তোমাদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর হিসাবে পাঠিয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এখন আমাকে না ধরে, আমাকে গালি না দিয়ে আপনি কি পারবেন আল্লাহকে গালি দিতে? আল্লাহ তো স্বয়ং আমার রাসূলুল্লাহকে নূর বলে পরিচিতি দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কাজালা করবে কেন? আল্লাহ বলেছে আমি বলবো, অসুবিধাটা কোথায়? কি নূর ওসব নিয়ে আমি মাতামাতি করব না, আল্লাহ বলেছে তাই শুনি। আসুন সামনে, যে নূর না কেটে দেবেন, আমি আপনার সারা জীবন পা ধোয়ার পানি আমি আপনার ব্যবস্থা করব সারা জীবন। আল্লাহ নূর বলেছে, এখন নূর নিয়ে কিসের তৈরিও আমি বলছি না। আল্লাহ নূর বলেছে, আমার বলতে কি অসুবিধা? আমি যদি রাসূলুল্লাহকে নূর না বলি, কিয়ামতে আল্লাহ আমার জিভ টেনে বার করবে। করবে কি করবে না? আরে আল্লাহ তো কোরআনে আমার নবীকে নূর বলে পরিচয় দিয়েছে না দেয়নি? যত আপনার তাফসীরের কিতাব রয়েছে সমস্ত কিতাব খুলে আনেন, যদি থাকে বাপের বেটার সামনে নিয়ে আসেন, সমস্ত কিতাবে কোরআনের তাফসীরে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহকে এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে তিনিও নূর বলেছেন। সুবহানাল্লাহ। হুজুর হচ্ছে নূরে মুজাসসাম। নূরে, জোরে বলেন, নূরে মুজাসসাম। হুজুরের গোটা চেহারাটা ছিল নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলছি না, হযরতে জাবেরের কথা। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর জানের টুকরা সাহাবী। আমরা জানের টুকরা বললে কিন্তু ভুল হবে, আমরা কিন্তু জানের টুকরা না, আমাদের সবথেকে মহব্বত আমার দিদি নাই দাদা। তার মানে বুঝতে পারেন না, নবীকে নিয়ে যা বলে বলো, কিন্তু দাদার নামে কথা বলবে না। নবীকে নিয়ে বেইজ্জতি করুক, দিদির নামে কথা বললে গর্দান উড়িয়ে দেব। মুখে বললে আমি বিশ্বাস করি না। জানের টুকরা সাহাবারা, সাহাবাদের মতন ভালোবাসা পৃথিবীর কোনো মানুষ আজও বাঁচতে পারেনি, আর কিয়ামত অবধি পারবে না। ঠিক না ভুল? তারা সবথেকে বেশি মহব্বত করেছে কাকে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে জাবের বলছে, গভীর রজনীতে রাসূলুল্লাহ রাস্তায় বার হয়েছে, আমি আসমানের দিকে তাকাচ্ছি, রাসূলুল্লাহর চেহারা শরীফের দিকে তাকাচ্ছি। নবীর চেহারা মোবারক অথবা শরীফ কথাটা ব্যবহার করতে হবে, নাহলে কিয়ামতে এই জবানকে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে করবে। কারণ রাসূলুল্লাহর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ শরীফ তথা পবিত্র। সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? নবীর শরীরকে শরীর বললে বেয়াদবি হবে, কিয়ামতে আল্লাহর দরবারে আসামি হয়ে দাঁড়াতে হবে। রাসূলুল্লাহর জিসমকে জিসম মুবারক বলতে হবে, অর্থাৎ রাসূলুল্লাহর মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত আল্লাহ পাক পবিত্র করেছে। সুবহানাল্লাহ। এইজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকে কোনোদিন মশা মাছি পর্যন্ত বসতেন না। সুবহানাল্লাহ কে বিহামদিহি। হযরতে জাবের বললেন, রাসূলুল্লাহ রজনীতে বার হয়েছে, 15 তারিখের পূর্ণিমার চাঁদ আসমানে
ঝিকিমিকি ঝিকিমিকি করছে জ্বলন্ত চাঁদ, পূর্ণিমার বিরাট জ্যোৎস্না রাতের আলো। হযরতে জাবের বলছে একবার রাসূলুল্লাহর চেহারা মোবারকের দিকে তাকাচ্ছি আর আসমানের পূর্ণিমার চাঁদের দিকে তাকাচ্ছি, আল্লাহর জাতের কসম। হযরতে জাবের বলছে আসমানের চাঁদকে আমি বলতে বাধ্য হয়েছি, ওরে আসমানের চাঁদ, তোর গায়ে তো কালো কালো দাগ, মুহাম্মদুর রাসূলুল্লাহর গায়ে একটি দাগও দেখা যায় না। সুবহানাল্লাহ। আহ কি মানুষ! কোন যাবে